কিছুর দাম কমে গেছে। কাঁচামরিচ যেখানে 400 টাকা ছিল ধাপ করে 100 টাকার মধ্যে চলে এসেছে। না, আমি কালকে কাঁচামরিচ দেখেছি 160 টাকা, আজকে 280 টাকায় বিক্রি হচ্ছে। আজকে আবার বেড়ে গেছে। তাহলে ওই যে চাঁদাবাজরা ধরছে, ডাকাতি হচ্ছে সব জায়গায়, এই জন্য আবার ওরা বাড়াই দিছে। এই জিনিসটা যদি কন্ট্রোলে না আসে সেই আগের মতো আবার বেড়ে যাবে সবকিছু। তাহলে ধরেন আপনারাও মাঠে আছেন, এট দ্য সেম টাইম যদি দাম বাড়ে পড়লে সেক্ষেত্রে আপনাদের এখন আমরা তো ওইভাবে আর সবকিছু কন্ট্রোল করতে পারছি না। আমাদের আয়ত্তের মধ্যে যতটুকু সবাই অতটুকুই চেষ্টা করতেছি। এই যে এখানে চাঁদাবাজি করতে দিচ্ছি না। এখন আমরা তো যারা ওই যে ট্রাক দিয়ে যেসব শাকসবজি নিয়ে আসছে ওদিকে যেহেতু আর আমরা করতে চাঁদাবাজিটা বন্ধ করতে পারছি না। এটা হচ্ছে সরকার থেকে যখন জিনিসটা কন্ট্রোলে চলে আসবে তখন ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আমাদের তো সরকার গঠন হয়ে গেছে, তো তারা পরিকল্পনা করে মাঠে আসতে আরো 2-1 দিন লাগবে। আমাদের মেইন হলো বাজারকে সচেতন করা। আমরা একটা অসচেতন ভাবে আসছি। আমরা যদি সচেতন না, আমরা বলতেছি যে আপনাদের ময়লা আপনারা নিজের এক জায়গায় রাখেন, এলোমেলো করে ফেলাবেন না। আপনারা একটা দৃষ্টিকোণ চিন্তা করবেন, আমি যারা ময়লা করছে আর যারা ময়লা পরিষ্কার করছে সে কিন্তু সারা জীবন পরিষ্কার করে যাবে। আর যারা ময়লা করছে তারা যদি সচেতন হয় তাহলে এই ময়লাটা কিন্তু সবসময় পরিষ্কার করা লাগে না। তো আমরা দোকানদারদেরকে সবাইকে একটাই বলতেছি যে আপনারা নিজেদের ময়লা একটা নির্দিষ্ট জায়গা রাখেন, যে ক্লিনার এসে পরিষ্কার করবে, এটা নিবে ওই জিনিসটা না। আপনারা যদি রাখেন ক্লিনার এসে ওই জিনিসটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাবো, নাহলে দেখা গেল কি এলোমেলো থাকলে ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই সমস্যা হচ্ছে বাজারে চলাফেরা করতে। নতুন সরকার মোরগঞ্জে গঠন করছে, এখন মোরগঞ্জে ছাত্রদের দায়িত্বে পুরা মার্কেট মোরগঞ্জে মার্কেটে তারা কত পর পরে আসে যে কোনো চাঁদাবাজি কোনো কিছু এখানে চলবে না। ওটা থেকে ইনশাল্লাহ প্রথম দিয়ে যে একটা উত্তেজনা ছিল যে ধরো মারো খাও পেয়ে যে সেটা আমরা দিলে আজকের 2 দিনের থেকে ইনশাল্লাহ বাজারে দিন হয় না, কোনো সন্ত্রাসী উপরে চাঁদা উঠাইতে আসে না। তবে আমরা আশা করি যেভাবে ইনশাল্লাহ ওরা ইয়ে করতে আছে, যোগাযোগ করতে আছে, যদি এইভাবে চলে তাহলে ইনশাল্লাহ জিনিসপত্রের দামও কমবো। যেরকম সিন্ডিকেটটা মনে করেন যদি ওরা ছড়াইতে পারে বড় বড় কোম্পানি থেকে, তাহলে ইনশাল্লাহ জিনিসপত্রের দাম আরও কমবো। জনগণ ইনশাল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে একটু কম রেটে কিনতে পারবো। আমি শুনেছি যে সকালে মানে সকাল 6টার দিকে নাকি এখানে চাঁদাবাজরা আসে। আপনাদের কাছে কি এখনো পর্যন্ত আপনাদের কাছে কি এখনো কেউ চাঁদা চাইছে? গত 3 দিন যাবত আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজদের ঠাঁই হয় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও দিবেন না। যদি এমন কেউ আসে আমাদের খবর দিবেন, সেনাবাহিনী আছে, সেনাবাহিনীদের খবর দিবেন। যদি ঢুকে আমাদের ছাত্রদের খবর দিবেন, সেনাবাহিনীদের খবর দিবেন, আপনারা খবর দিবেন, ঠিক আছে? সমস্যা হয় আপনার সেনাবাহিনীর নাম্বার আছে, আমাদের এই সার্কেলে যারা আছে তাদেরকে ফোন দিবেন। জি, দেশটা কোন অবস্থায় ছিল এখন কোন অবস্থা আছে, ইনশাল্লাহ আমরা যদি নিজেরাই নিজেদের সংস্কার করি তাহলে ইনশাল্লাহ আমাদের ভালোভাবে পৌঁছে দেবো ইনশাল্লাহ। সিন্ডিকেট তো অবশ্যই আছে, ঠিক আছে। ছাত্ররা আন্দোলন করতেছে, এটার একটা সুফল আমরা পাবো। এখনো তো প্রস্তুতি নিতে পারছে না, ঠিক আছে। যে পূর্ববর্তী যারা মেলাররা সিন্ডিকেট করে আর কি, তাদের সিন্ডিকেট ভাঙতে হবে। আর একটা জিনিস যে কর্পোরেট কোম্পানিগুলা ওগুলোর বেশ করতে, এগুলো অকারণে লাইসেন্স দিয়ে চাউলের দাম বাড়াইছে, বাজার উত্তাল করা এড়ায়। মূলত যারা চাউলের ব্যবসায়ী তাদের থাকতো বাজারে এই অবস্থা হইতো না। আর মনিটরিং অভাব আছে, কিছু অফিসার সরকারি অফিসার ছিল ঘুষখোর, দুর্নীতিবাজ, এগুলো বাদ গেছে। ছাত্রদের আন্দোলনে দেশ দ্বিতীয়বার নতুন করে আবার স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে থাকতে চাই। এই যে ছাত্ররা আসছে খুব আনন্দ লাগে, খুবই ভালো লাগছে।